There's something about your eyes, something telling me a story, telling me that all the love we had is fading. কুর্চি, তোমার চিঠি হঠাৎই শীতের সকালে একরাশ উষ্ণতা বয়ে আনলো। পাতা ঝরে যাচ্ছে সামনের শাল বনে, বিভাগী হচ্ছে ভুগি, রিক্ততার দিন আসছে সামনে। এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দূতির মতো এলো, এক ঝাঁক টিয়ার উল্লাসী সমবেত সবুজ চিৎকারের মতো। দুর্বোধ্য আপাত, কর্কশ শব্দমঞ্জরীও কি দারুণ মুগ্ধতা বয়ে আনে কখনো কখনো, কি দারুণভাবে সঞ্জীবিত করতে পারে অন্যকে, তাই নয়? তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য। উপমার খুঁত ক্ষমা করে দিও। কেমন আছো তুমি? জানতে চাইলেও জানতে পাই কই। সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল। ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই। আজকে ঘুম ভাঙল বড় এক চমকে, একজোড়া পাখির ডাকে ঘুম ভাঙল। যে পাখিদের ডাক বড় একটা শুনিনি এদিকে। কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মিনিভেট এসে বসেছে আম গাছের মাথায়। আমার ঘুম ভাঙানিয়া পাখিরা, আহা, রোজই যদি আসতো। আর তারপরেই তোমার এই চিঠি। দিন আজকে ভালোই যাবে আমার। বলছিলাম যে সকাল থেকেই তোমাকে সুন্দর একটি চিঠি লিখব ভাবছিলাম, কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যেও বোধহয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে, থাকে না? আজ চিঠি লিখব না তোমাকে, তার বদলে একটি স্বপ্নহার পাঠাচ্ছি। লেখক কবি না, তবুও তার নাম গোপন থাক। কল্পনা করেই খুব ভালো লাগছে যে তুমি আমার চিঠি কোলে নিয়ে বসে আছো জানালার পাশে। যে মানুষটি তোমার মিষ্টি গন্ধ, কোলের গন্ধ পায়নি কখনো, পাবেও না কোনো দিন, তার চিঠি সেই পরশে গর্বিত হয়ে উঠেছে যে। এই ভেবেই কত সুখ। কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে কুর্চি। এত যুগ ধরে কত মুখই তো দেখলো এই পোড়া চোখ দুটি, কিন্তু এমন করে আর কোনো মুখই তো আমার সর্বস্বকে চুম্বকের মতো আকর্ষণ করেনি। ভালো না বাসলেই ছিল ভালো। বড় কষ্ট গো ভালোবাসায়। ভালো তো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না, ভালোবাসা হয়ে যায়, ঘটে যায়। এই ঘটার অনেক আগের থেকেই মনের মধ্যে প্রেম পোকা ঘুরতে থাকে। তারপর হঠাৎই এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতোই ধরা পড়ে। তখন আর কিছুই করার থাকে না। অমোঘ পরিণতির জন্য অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা। তখন কেউই যেন কাউকে ভালো না বাসে। জীবনের সব প্রাপ্তিকে এ যে অপ্রাপ্তিতেই গড়িয়ে দেয়। তার সব কিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে। যাকে ভালোবাসে তাকে, নইলে তার আমিত্বই অনস্তিত্বে পৌঁছায়। হুঁশ থাকলে এমন মূর্খামি কেউ করে? সেই জন্যই বোধ হয় হুঁশিয়ারি। মানুষের কপালে ভালোবাসা জোটে না। যারা হারাবার ভয় করে না কিছুতেই, একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে। অথবা অন্য দিক দিয়ে দেখলে মনে হয়
সেই সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা। যে ভালোবাসেনি তার জীবনও বৃথা। তবুও বড় কষ্ট ভালোবাসায়। করছি, দেখি কি করতে পারি তোমাদের সাথে বেড়াতে যাওয়ার। ইচ্ছে তো কত কিছুই করে। এই জীবনে কটি ইচ্ছে পূর্ণ হলো বলো? কারই বা হয়? এমনিতে আমার অনেক কষ্ট। এমন করে ডাক পাঠিয়ে আর কষ্ট বাড়িও না। একা একা মজা করতেও বিবেক লাগে। যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায়। সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া। বিবেক বিবশ হলেই বাঁচি। ভালো থেকো, তোমার পৃথুদা।